বাণী কি সত্যি এই অসময়ে সরস্বতী পুজো আর নতুন করে পড়াশোনা শুরু করে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, নাকি বিদ্যুৎ ঘোষের নতুন ছদ্মবেশ আর মৌলির সাথে মিলে চলা চক্রান্ত তাকে একেবারে ধ্বংস করে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা ওমর দরদিয়ার আজকের পর্বে। দর্শক বন্ধুরা, যদি আপনি এই সিরিয়ালের ভক্ত হয়ে থাকেন, তাহলে আজকের এই পর্বটা আপনাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে বাণীর জীবনে কতটা নাটক আর কতটা লড়াই চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা দৃশ্যে এমন টুইস্ট আছে যে একবার শুরু করলে থামতে পারবেন না। ওমর দরদিয়ার আজকের পর্বটা শুরু হয়েছে সকাল সকাল রায়বাড়ির ভেতরের একটা অসাধারণ নাটক দিয়ে। বাণী যেন ঘরের সব এসি এমন ঠান্ডা করে রেখেছে যে মে মাসেই শীতকাল নেমে এসেছে। দিদিভাই থেকে শুরু করে ছোট মা সবাই মিলে বাণীকে দোষারোপ করছে। ছোট মা বলছে, এই পচা গরমের মধ্যে সরস্বতী পুজো আমি বন্ধ করে দিচ্ছি। কিন্তু বাণী কি ছাড়ার পাত্র? সে স্পষ্ট জানিয়ে দেয় আজ তার স্কুলের প্রথম দিন। অকালে সরস্বতী ঠাকুর স্থাপন করে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করবে। বাণীর মুখে এই কথাগুলো শুনে বোঝা যায় কতটা দৃঢ়তা আছে তার ভেতরে। সে জানে ডিগ্রি পাওয়া সহজ নয়, কিন্তু সে চায় নিজেকে প্রমাণ করতে। ঠাম্মি তাকে খোঁচা দিয়ে বলে, আগে স্কুলে যা, পরীক্ষা দে, ডিগ্রি নে, তারপর বড় বড় কথা বলিস। বাণী পাল্টা জবাব দেয়, ঠাম্মি, তুমি কি কখনো ডিগ্রি দিয়ে ফেল করেছ? এই সংলাপগুলোতে বাণীর চরিত্রটা একেবারে জ্বলে ওঠে। সে ভূগোল নিয়ে পড়েছে বলে ঠাম্মিকে ধরিয়ে দেয় যে ইতিহাসের ডিস্টিংশন পাওয়া তারও সম্ভব। কিন্তু পরিবারের সবাই তাকে বান ডাকাত রানী বলে খোঁটা দিতে ছাড়ে না। রায় পরিবার আর চ্যাটার্জি পরিবারের পুরনো সম্পর্ক নিয়ে কথা উঠে আসে। আগেরবার সরস্বতী পুজোয় দাদু নিজে ভুল ধরিয়ে দিয়েছিলেন যে চ্যাটার্জি পরিবারের উপস্থিতি অনিবার্য। বাণী বলে, পুজো আচারের দিনে কেন তাদের ডাকা হবে না? এখানে পরিবারের অভ্যন্তরীণ রাজনীতি স্পষ্ট হয়ে ওঠে। বাণী চায় নিজের জায়গায় পুজো করতে, কিন্তু সবাই তাকে বাধা দিয়ে চলেছে। তারপর বাণী মাকে বলে সে ইংলিশ পড়াবে আর অঙ্ক শেখাবে। সে প্রতিজ্ঞা করে যারা তাকে নিয়ে ঠাট্টা করছে তাদের রেজাল্টই যোগ্য জবাব দেবে। ধনপতি বিশ্বাসের স্বপ্ন ছিল যে বাণী বড় হয়ে কালেক্টর হবে। বাণী বলে, আমি জানি তুমি একদিন সফল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে। এই লাইনগুলো শুনে দর্শকের মনে হয় বাণী সত্যিই লড়াই করছে নিজের ভবিষ্যতের জন্য, কিন্তু পরিবার তাকে ছোট করতে ছাড়ছে না। এতদিন ডিআর মানে ডাকাত রানী, এবার হয়ে যাবে ডিএম। এই মকারিতে বাণীর মুখটা কেমন হয়ে যায়। সে বলে, একজন পড়াশোনা করে বড় হতে চাইলে তাকে এভাবে ছোট করার কোনো মানে হয় না। জন্মদাতা বাবা মা নিয়ে কথা উঠে আসে। বাণী বলে, তার জন্মদাতা বাবা মা চায় সে যোগ্য হোক, কিন্তু তারা কখনো তার আসল মা বাবা হবে না। ডিএনএ টেস্টের কথা উঠে আসে। বাণী বলে সে আগে নিজের যোগ্যতা প্রমাণ করবে, তারপর আত্মপরিচয়ের জন্য লড়বে। এই দৃশ্যটা অসাধারণ। বাণীর চোখে সেই দৃঢ়তা আর বিশ্বাস দেখে মনে হয় এই মেয়েটা সত্যিই কিছু করে দেখাবে। কিন্তু পরিবারের সন্দেহ কমছে না। ডিএনএ রিপোর্ট তো মিথ্যা হতে পারে না, এই কথায় বাণীর বুকের ভেতর কতটা কষ্ট সেটা স্পষ্ট। তারপর বাণী স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। নয়নতারা শরবত করে আনে, কিন্তু বাণী আর তার মা লেবু খেতে পারে না। ডাক্তার বলেছে এটা তাদের বংশানুক্রমিক। এই ছোট ছোট ডিটেলসগুলো পর্বটাকে আরও বাস্তব করে তোলে। স্কুলে পৌঁছেই নতুন ড্রামা। বাণী অ্যাডাল্ট এডুকেশন ক্লাসে ভর্তি হয়েছে। সেখানে রূপা নামে একজন নতুন স্টুডেন্ট। বাণী বলে, আমি মানুষই, আমি রূপা। সে বসতে চায়, কিন্তু অন্যরা তাকে সরিয়ে দেয়। বৃদ্ধতা ছেড়ে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, তাই আবার পড়াশোনা শুরু করেছে। কিন্তু স্কুলের পরিবেশটা একেবারে বিষাক্ত। অন্য বাবা মায়েরা গসিপ করছে। বাণী ফাংশনে এসে বড় বড় কথা বলেছিল, এখন নিজেই অ্যাডাল্ট ক্লাস করছে। লজ্জা লজ্জা, স্ট্যান্ডার্ড কোথায় নামছে? বাচ্চারা কি দেখে বড় হয়? এই কথাগুলো শুনে বাণীর মুখটা লাল হয়ে যায়। তানিয়ার মা হিসাবে সে চায় মেয়েকে ভালো পরিবেশে রাখতে, কিন্তু নিজেই হাস্যাস্পদ হয়ে পড়ছে। তানিয়া অবশ্য গর্ব করে বলে, আমার মা আবার পড়াশোনা শুরু করেছে, আমি প্রাউড। কিন্তু অন্য বাচ্চারা তানিয়াকে মক করে। তানিয়ার মা এবিসিডি পড়বে, কান ধরে দাঁড় করিয়ে রাখবে। এর মধ্যে বিদ্যুৎ ঘোষের এন্ট্রি। সে এখন স্পিরিচুয়াল গুরু, যোগাসন শেখায়। স্কুল অথরিটি তাকে সপ্তাহে 2 দিন যোগা ক্লাস দেওয়ার জন্য নিয়েছে। বাণী একেবারে ফেটে পড়ে। বিদ্যুৎ তানিয়ার ক্ষতি চায়, ওকে আর স্কুলে আসতে দেবেন না।
কিন্তু ম্যাডাম বলে মিস্টার বিদ্যুৎ ঘোষের রিভিউ খুব ভালো, রেকমেন্ডেশন আছে, বাচ্চাদের পড়াশোনার সাথে যোগাব্যায়াম দরকার। বাণী চিৎকার করে, বিদ্যুৎ কখনো বদলাতে পারে না। এখানে বিদ্যুতের দ্বিমুখী চরিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। সে বাণীকে বলে, আমি অনেক বদলে গেছি রে বাণী, আমি এখন যোগাসন শেখাই, তানিয়াকে দূর থেকে দেখতে চাই। কিন্তু বাণী বিশ্বাস করে না। সে বলে, তুমি তো মৌলিকে বিয়ে করেছ, বাড়ির নিচেই থাকো, তাহলে স্কুলে আসার কি দরকার? বিদ্যুতের উত্তর, বাড়িতে দেখব ঠিকই, কিন্তু তানিয়ার মগজ ধোলাই করব কি করে? তার জন্য স্কুলে আসতে হবে। তানিয়ার সাথে বিদ্যুতের দৃশ্যটা হার্ট টাচিং। তানিয়া আগে তাকে রাক্ষস বলতো, কিন্তু এখন বলছে রাক্ষস ভালো হয়ে গেছে মা, ও না থাকলে আমি পড়ে যেতাম, ওরা আমাকে ঠেলে ফেলে দিত। বাণী চিৎকার করে, মা ওকে মেরো না, বকো না। কিন্তু তানিয়া বিদ্যুতের পক্ষ নেয়। এই দৃশ্যে বোঝা যায় বিদ্যুৎ তানিয়ার মনে ঢুকে পড়েছে। বাণী বলে, খবরদার বিদ্যুৎ, আমার মেয়েকে নিজের মেয়ে বলবে না। বিদ্যুৎ বলে, তানিয়া তো আমারও মেয়ে। এখানে পুরনো সম্পর্কের ক্ষতগুলো আবার খুলে যায়। বাণী সবাইকে সতর্ক করে, বিদ্যুৎ মৌলিকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে, কুয়াশা আমার ক্লাসে ভর্তি হলো না, কিছু একটা চলছে। সে সন্দেহ করে বিদ্যুৎ, মৌলি, কুয়াশা, ঠাম্মি সবাই মিলে তার ক্ষতি করার জন্য দল বেঁধেছে। পর্বের শেষের দিকে বাণীর দৃঢ়তা আরও বেড়ে ওঠে। সে বলে, আমি খুব ভালো করে বুঝতে পারছি এটা তোমার নতুন নাটক, আবার নতুন করে কি চক্রান্ত শুরু করেছো তুমি। কিন্তু বিদ্যুৎ বলে, আমার কিছু চাওয়া পাওয়া নেই রে বাণী, বিশ্বাস কর। স্কুল অথরিটি বাণীকে সতর্ক করে, যদি এমন কিছু হয় তাহলে তোমাকে আর তানিয়াকে স্কুল থেকে বের করে দেব। বাণী কাঁদতে কাঁদতে বলে, আমার স্কুল থেকে বের করে দেবে? আমার আর পড়াশোনা করা হবে না? কিন্তু সে হাল ছাড়ে না। সে ম্যাডামকে অনুরোধ করে, দয়া করে আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেবেন না, আমি আমার মেয়ের কোনো ক্ষতি চাই না। এই পর্বে বাণীর চরিত্রটা একেবারে হিরোইনের মতো উজ্জ্বল। সে একা লড়ছে পরিবার, সমাজ আর পুরনো শত্রুর বিরুদ্ধে। বিদ্যুতের চরিত্রটা এখানে সবচেয়ে ইন্টারেস্টিং। একদিকে সে সাধু সেজে যোগা শেখাচ্ছে, অন্যদিকে তানিয়ার মগজ ধোলাই করতে চায়। মৌলিকে বিয়ে করে রায়বাড়িতে ঢুকেছে। কুয়াশার সাথে ডিভোর্স হয়েছে বলে দাবি করছে, কিন্তু বাণী বিশ্বাস করে না। কুয়াশা জানে না কুয়াশার সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। এই কথায় স্পষ্ট, বিদ্যুতের প্ল্যান বড় কোনো চক্রান্তের অংশ। তানিয়া যখন বিদ্যুৎকে রক্ষা করে, বাণীর মা হৃদয়টা কতটা কষ্ট পায় সেটা দেখে দর্শকের চোখে জল আসে। অন্যদিকে রায় পরিবারের ভেতরের ঈর্ষা, গসিপ আর বাণীর ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে পর্বটা একটা পারফেক্ট ফ্যামিলি ড্রামা হয়ে উঠেছে। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথমত, বিদ্যুতের যোগা ক্লাসের আড়ালে তানিয়াকে আরও কাছে টানার চেষ্টা বাড়বে। তানিয়া হয়তো আরও বিদ্যুতের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে, যা বাণীর সাথে মা মেয়ের সম্পর্কে ফাটল ধরাবে। দ্বিতীয়ত, বাণীর পড়াশোনার লড়াইয়ে নতুন বাধা আসবে। হয়তো স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি বাস্তবে রূপ নেবে, কিন্তু বাণী তার যোগ্যতা দেখিয়ে সবাইকে চুপ করিয়ে দেবে। তৃতীয়ত, পিনাকি রায় আর অন্য পরিবারের সদস্যরা হয়তো বাণীর জন্ম পরিচয় নিয়ে নতুন কোনো সত্য উন্মোচন করবে। ডিএনএ ইস্যু আবার উঠে আসতে পারে, আর মৌলি, বিদ্যুৎ, কুয়াশার টিমের চক্রান্ত আরও জটিল হয়ে উঠবে। প্রমোদে যদি কিছু দেখানো হয়, সেখানে হয়তো বাণীর হাতের খাবার খেয়ে ঠাম্মির কোনো কাণ্ড, বা অনিরুদ্ধের সাথে বাণীর নতুন বন্ধুত্ব দেখা যাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাণী কি সত্যিই ডিএম হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে? বিদ্যুৎ কি সত্যিই বদলে গেছে, নাকি এটা তার নতুন অভিনয়? তানি নাকি মায়ের সাথে থেকে যাবে, নাকি বাবার দিকে ঝুঁকে পড়বে? বাণীর জন্ম পরিচয়ের সত্য কবে বেরোবে? আর মৌলির সাথে বিদ্যুতের এই বিয়ে কি শুধুই ষড়যন্ত্রের অংশ? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই পর্বে বাণীর লগাই দেখে আপনার কি মনে হয়েছে? কে সবচেয়ে খারাপ লাগলো, বিদ্যুৎ না ঠাম্মি? আর তানিয়ার নিরীহতা কি আপনাকে স্পর্শ করেছে? আজকের পর্বটা সত্যি অসাধারণ ছিল। বাণীর এই অদম্য স্পিরিট, পরিবারের টানাপোড়ন, স্কুলের গসিপ আর বিদ্যুতের ছদ্মবেশ সব মিলিয়ে একটা পারফেক্ট মিক্সচার। এই সিরিয়ালটা প্রতিদিন আমাদের শেখায় যে জীবনে যত বাধাই আসুক, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হয়। বাণী যেভাবে একা লড়ছে, সেটা দেখে প্রেরণা পাওয়া যায়। অন্যদিকে বিদ্যুতের মতো চরিত্রগুলো আমাদের সতর্ক করে দেয় যে মানুষ কতটা বদলাতে পারে বা পারে না। মৌলির সাথে তার বিয়ে আর কুয়াশার ডিভোর্স, এসব নিয়ে ভবিষ্যতে আরও অনেক টুইস্ট আসবে বলে মনে হয়। পিনাকি রয়ের চরিত্রটা এখনও অনেকটা রহস্যময়। সে কি বাণীর আসল বাবা? ডিএনএ টেস্ট কবে হবে? এসব প্রশ্ন মনে ঘুরপাক খায়। আরও বিস্তারিত বলতে গেলে, পর্বের শুরুর সেই এসি ঠান্ডা আর সরস্বতী পুজোর দৃশ্যটা যেন পুরো পরিবারের অসহিষ্ণুতা দেখিয়ে দিল। বাণী যখন বলল, আমার নামও যে বান গাছে কাঁঠাল গোপে তেল, এই হালকা হিউমরের মধ্যে তার কষ্টটা লুকিয়েছিল। ঠাম্মির ইতিহাস আর ভূগোল নিয়ে তর্কটা খুব মজার ছিল, কিন্তু তারপরই গম্ভীর হয়ে গেল জন্ম পরিচয় নিয়ে। বাণী যখন বলে, আমি যোগ্যতা প্রমাণ করব, তারপর আত্মপরিচয়
বিজয়ের জন্য লড়ব। এই লাইনটা একেবারে গেম চেঞ্জার। স্কুলের দৃশ্যগুলোতে অন্য অভিভাবকদের গসিপ দেখে মনে হয় সমাজ কতটা নিষ্ঠুর হতে পারে। একজন মা যখন নিজে পড়তে যায় তখনও তাকে এতটা হেয় করা হয়। তানিয়ার আই এম প্রাউড অফ মাই মা বলাটা খুব সুন্দর ছিল, কিন্তু বিদ্যুতের সাথে তার ইন্টারাকশন দেখে বাণীর মুখটা কেমন হয়ে গেল। বিদ্যুতের আমি বদলে গেছি বলাটা কতটা বিশ্বাসযোগ্য। সে যোগা শেখাচ্ছে, স্পিরিচুয়াল গুরু সেজেছে, কিন্তু তার চোখে সেই পুরনো চক্রান্তের ঝিলিক দেখা যায়। মৌলিকে বিয়ে করে রায়বাড়িতে ঢোকাটা নিশ্চয়ই কোনো বড় প্ল্যানের অংশ। কুয়াশা কোথায় আছে সেটাও রহস্য। বাণী স্কুলে ভর্তি হয়ে যেভাবে সবার সামনে দাঁড়িয়ে লড়ছে সেটা দেখে সম্মান হয়। স্কুল অথরিটির সিদ্ধান্ত যে বিদ্যুৎকে রাখবে সেটা বাণীর জন্য আরও বড় চ্যালেঞ্জ। তানিয়াকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি শুনে বাণীর কান্না দেখে হৃদয় ভেঙে যায়, কিন্তু সে হাল ছাড়েনি। এই পর্বে বাণীর এই অদম্য ইচ্ছাশক্তি সবচেয়ে বড় হাইলাইট। দর্শক হিসেবে আমরা সবাই জানি এই সিরিয়ালে প্রতি পর্বে নতুন নতুন টুইস্ট আসে। আগামী পর্বে হয়তো বাণী তার প্রথম ক্লাসে সফল হবে, কিন্তু বিদ্যুৎ তানিয়ার সাথে আরও কাছাকাছি হয়ে উঠবে। অথবা অনিরুদ্ধ বাবুর সাথে বাণীর কোনো নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে, যা বিদ্যুতের প্ল্যানে বাধা হয়ে দাঁড়াবে। পিনাকি রায় হয়তো বাণীকে সাপোর্ট করবেন। ঠাম্মি, ছোট মা, দিদি ভাইদের চক্রান্ত আরও বাড়বে। যাই হোক, এই পর্বটা আমাদের শেখায় যে মা হওয়ার জন্য শুধু জন্ম দেওয়াই যথেষ্ট নয়, সন্তানের জন্য লড়াই করাটাই আসল। বাণী সেটাই করছে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, পর্বের শেষে বাণীর মুখে সেই দৃঢ়তা, আমি সবকিছু অতিক্রম করে যাব। এটা দেখে মনে হয় সিরিয়ালের গল্প এবার বাণীর ফেভারে ঘুরবে। কিন্তু বিদ্যুতের মতো ভিলেন থাকলে কখনো সহজ হয় না। মৌলির সাথে তার বিয়ে কি শুধুই ভালোবাসার, নাকি শুধুই রায়বাড়িতে ঢোকার ছুতো? কুয়াশার ডিভোর্সের গল্পটা কি সত্যি? এসব প্রশ্নের উত্তর আগামী পর্বে আসবে। আপনারা কমেন্টে বলুন আপনার ফেভারিট চরিত্রকে, বাণী না তানিয়া, আর বিদ্যুৎকে আপনি কতটা বিশ্বাস করেন। এই পর্বের প্রতিটা সংলাপ, প্রতিটা আবেগ এতটাই জীবন্ত যে দর্শকরা নিজেদের সাথে যুক্ত করে ফেলেন। বাণী স্কুলে